১৯৯০-এর দশকের শেষের দিকে বিনোদন শিল্পে ব্লকবাস্টারের মতো ভিডিও ভাড়া চেইনের আধিপত্য ছিল, যেখানে গ্রাহকরা ভিএইচএস টেপ এবং ডিভিডির আইল ব্রাউজ করতেন। এই অ্যানালগ দৃশ্যের মধ্যে দুই স্বপ্নদ্রষ্টা রিড হেস্টিংস এবং মার্ক র্যান্ডলফ একটি বিপ্লবী ধারণা তৈরি করেছিলেন, ডাকযোগে ডিভিডি ভাড়া পরিষেবা। ১৯৯৮ সালে ক্যালিফোর্নিয়ার স্কটস ভ্যালির একটি সাধারণ অফিস পার্ক থেকে চালু হওয়া নেটফ্লিক্স একটি নম্র স্টার্টআপ হিসেবে শুরু হয়েছিল, যার মাধ্যমে সাবস্ক্রিপশন ভিত্তিক মডেল তৈরি হয়েছিল, যা ভাড়াটেদের মধ্যে একটি সাধারণ অভিযোগ লেট ফি দূর করেছিল। কোম্পানির সাফল্য আসে ২০০৭ সালে, যখন এটি ডিভিডি ভাড়া থেকে স্ট্রিমিংয়ে রূপান্তরিত হয়। ক্রমবর্ধমান ইন্টারনেট ব্যান্ডউইথ এবং অন ডিমান্ড কন্টেন্টের ক্রমবর্ধমান চাহিদাকে পুঁজি করে এই পদক্ষেপ ঐতিহ্যবাহী টেলিভিশন এবং ভিডিও ভাড়া ব্যবসাগুলিকে ব্যাহত করে, নেটফ্লিক্সকে ডিজিটাল বিনোদন যুগে অগ্রণী হিসেবে স্থান দেয়। ২০২৫ সালের হিসাব অনুযায়ী নেটফ্লিক্স হল সবচেয়ে জনপ্রিয় ভিডিও অন ডিমান্ড স্ট্রিমিং মিডিয়া প্রোভাইডার, যার ২০২৫ সালের হিসাব অনুযায়ী ১৯০টিরও বেশি দেশে ৩০১.৬ মিলিয়ন পেড সাবস্ক্রাইবার রয়েছে। ২০২২ সালের মধ্যে নেটফ্লিক্স অরিজিনালের কাজগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে তার লাইব্রেরির অর্ধেকের জন্য দায়ী ছিল, এবং এই নামী কর্পোরেশনটি তার প্রধান পরিষেবার মাধ্যমে মোবাইল গেম প্রকাশনার মতো নতুন ক্ষেত্রগুলিতে সম্প্রসারিত হয়েছে। ২০২৫ সালের হিসাব অনুযায়ী নেটফ্লিক্স বিশ্বের 18তম সর্বাধিক পরিদর্শন করা ওয়েবসাইট, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার ট্রাফিকের ২১.১৮%, তারপরে যুক্তরাজ্য ৬.১%, কানাডা ৪.৯৪% এবং ব্রাজিল ৪.২৪%। মার্ক র্যান্ডলফ এবং রিড হেস্টিংস ১৯৯৭ সালের ২৯শে অগস্ট ক্যালিফোর্নিয়ার স্কটস ভ্যালিতে নেটফ্লিক্স প্রতিষ্ঠা করেন। কম্পিউটার বিজ্ঞানী এবং গণিতবিদ হেস্টিংস পিওর সফটওয়্যারের সহ প্রতিষ্ঠাতা ছিলেন, যা সেই বছর র্যাশনাল সফটওয়্যার $৭৫০ মিলিয়ন অধিগ্রহণ করে, যা সিলিকন ভ্যালির ইতিহাসে সবচেয়ে বড় অধিগ্রহণ। পিওর অ্যাক্ট্রিয়া যেখানে কাজ করতেন, সেই কোম্পানিটি কেনার পর র্যান্ডলফ পিওর সফটওয়্যারের মার্কেটিং ডিরেক্টর হিসেবে কাজ করতেন। তিনি কম্পিউটার মেল অর্ডার কোম্পানি মাইক্রোওয়েভ হাউসের সহ প্রতিষ্ঠাতা এবং বোরল্যান্ডের মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। র্যান্ডলফ ছিলেন অস্ট্রিয়ান বংশোদ্ভূত পারমাণবিক প্রকৌশলী এবং আর্থিক উপদেষ্টা স্টিফেন বার্নেস র্যান্ডলফ এবং নিউ ইয়র্কের ব্রুকলিনের মরিয়াল লিপচিকের জ্যেষ্ঠ সন্তান, যিনি তার নিজস্ব রিয়েল এস্টেট এজেন্সির মালিক ছিলেন। র্যান্ডলফের প্রপিতামহ ছিলেন সিগমুন্ড ফ্রয়েড, যিনি মনোবিশ্লেষণের একজন অগ্রদূত ছিলেন। র্যান্ডলফের আরেকজন প্রপিতামহ ছিলেন এডওয়ার্ড বার্নেস, যিনি জনসংযোগ এবং প্রচারণায় একজন অস্ট্রিয়ান আমেরিকান অগ্রদূত ছিলেন। র্যান্ডলফ তার গ্রীষ্মকালীন উচ্চ বিদ্যালয় এবং কলেজে ন্যাশনাল আউটডোর লিডারশিপ স্কুলে কাজ করে কাটিয়েছিলেন, যেখানে তিনি সর্বকনিষ্ঠ প্রশিক্ষকদের একজন হয়েছিলেন। তিনি নিউ ইয়র্কের হ্যামিল্টন কলেজ থেকে ভূতত্ত্ব নিয়ে ডিগ্রি অর্জন করেন। হেস্টিংসের জন্ম বস্টন, এমএতে। তার বাবা উইলমোট রিড হেস্টিংস সিনিয়র ছিলেন নিক্সন প্রশাসনের স্বাস্থ্য, শিক্ষা এবং কল্যাণ বিভাগের একজন আইনজীবী, এবং তার মা জোয়ান আমরি লুমি ছিলেন বস্টনের একটি ব্রাহ্মণ পরিবারের একজন নবীন সদস্য, যিনি উচ্চ সমাজের জগৎকে ঘৃণা করতেন এবং তার সন্তানদের তা অপছন্দ করতে শেখাতেন। তার প্রপিতামহ ছিলেন আলফ্রেড লি লুমি। হেস্টিংস ম্যাসাচুসেটসের কেমব্রিজের বাকিংহাম ব্রাউন অ্যান্ড নিকল স্কুলে পড়াশোনা করতেন এবং কলেজ শুরু করার আগে তার ফাঁকা বছরে ঘুরে ঘুরে ভ্যাকুয়াম ক্লিনার বিক্রি করতেন। তিনি ১৯৮৩ সালে বোর্ডউইন কলেজ থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। হেস্টিংস বোর্ডউইনকে সুন্দর এবং আকর্ষণীয় বলে মনে করেছিলেন এবং তিনি এখনও স্কুলের সাথে জড়িত। ১৯৯৭ সালে হেস্টিংস এবং প্রাক্তন পিওর সফটওয়্যার কর্মচারী মার্ক র্যান্ডলফ নেটফ্লিক্সের সহ প্রতিষ্ঠা করেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকদের ডাকযোগে
ফ্ল্যাট রেট সিনেমা ভাড়া প্রদান করে। এই দুটি উদীয়মান প্রযুক্তির সমন্বয়ে তৈরি হয়েছিল ডিভিডি, যা ভিএইচএসে ক্যাসেটের চেয়ে ডাকযোগে পাঠানো অনেক সহজ ছিল এবং একটি ওয়েবসাইট যেখান থেকে কাগজের ক্যাটালগের পরিবর্তে অর্ডার করা যায়। ক্যালিফোর্নিয়ার লস গ্যাটসে অবস্থিত নেটফ্লিক্স তখন থেকে 1 লক্ষ শিরোনামের একটি লাইব্রেরি এবং 10 কোটিরও বেশি গ্রাহক অর্জন করেছে। হেস্টিংস 1990-এর দশকের শেষের দিকে মাইনাট লুইকে বলেছিলেন যে তার লক্ষ্য সর্বদা মিডিয়া স্ট্রিম করা এবং নেটফ্লিক্স কেবল তার স্ট্রিমিং ক্লায়েন্ট বেস প্রসারিত করার জন্য ডিভিডি ভাড়া করত। 2000-এর দশকের মাঝামাঝি সময় ডেটা রেট এবং ব্যান্ডউইথ খরচ এতটাই উন্নত হয়েছিল যে লোকেরা ইন্টারনেটের মাধ্যমে সিনেমা ডাউনলোড করতে পারত। মূল ধারণাটি ছিল একটি নেটফ্লিক্স বক্স যা রাতারাতি সিনেমা ডাউনলোড করতে পারত এবং পরের দিন দেখার জন্য প্রস্তুত থাকত। 2005 সালের মধ্যে নেটফ্লিক্স সিনেমার অধিকার নিশ্চিত করে এবং বক্স পরিষেবা তৈরি করে। তবে হাই ডেফিনিশন উপাদানের অভাব সত্ত্বেও ইউটিউবের মতো স্ট্রিমিং পরিষেবাগুলি কতটা জনপ্রিয় তা দেখার পর একটি হার্ডওয়্যার ডিভাইস ব্যবহারের ধারণাটি ত্যাগ করা হয়েছিল এবং স্ট্রিমিং ধারণাটি দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। 1997 সালে প্রতিষ্ঠিত নেটফ্লিক্স গুগলের 1 বছর আগে। প্রাথমিকভাবে কোম্পানির নাম ছিল কেবল, যা পরে নেটফ্লিক্সে পরিবর্তিত হয়। প্রথম দিকে নেটফ্লিক্স ব্লকবাস্টারকে $50 মিলিয়ন 49% শেয়ার বিক্রি করার প্রস্তাব দিয়েছিল, যা প্রত্যাখ্যান করা হয়েছিল। ব্লকবাস্টার যদি রাজি হতো তাহলে নেটফ্লিক্স blockbuster.com নামে পরিচিত হতে পারত। মজার বিষয় হলো নেটফ্লিক্স একসময় সফটকোর প্রাপ্তবয়স্ক ভিডিও ভাড়া দিত, যা বিভিন্ন বিচার ব্যবস্থায় অশ্লীলতা আইনের কারণে বন্ধ হয়ে যেত। 2007 সালের জানুয়ারিতে কোম্পানিটি একটি স্ট্রিমিং মিডিয়া পরিষেবা চালু করে, যা ইন্টারনেটে চাহিদা অনুযায়ী ভিডিও সরবরাহ করত। তবে সেই সময় তাদের কাছে মাত্র 1000টি চলচ্চিত্র স্ট্রিমিংয়ের জন্য উপলব্ধ ছিল, যেখানে ডিভিডিতে 70,000টি ছিল। সেই সময়ে ওয়াচ নাও নামে পরিচিত এই পরিষেবাটির জন্য একটি পিসিতে ইন্টারনেট এক্সপ্লোরার প্রয়োজন ছিল। হলিউড স্টুডিওগুলি পরিষেবাটির জন্য দ্বিতীয় রান সামগ্রী লাইসেন্স করেছিল, বিশ্বাস করে যে এটি তাদের বিদ্যমান লাভজনক কেবল টেলিভিশন চুক্তিগুলিকে বিপন্ন করবে না। 2008 সালের জানুয়ারিতে সমস্ত রেন্টাল ডিস্ক গ্রাহকরা বিনামূল্যে সীমাহীন স্ট্রিমিং অ্যাক্সেস পেয়েছিলেন। হুলু এবং অ্যাপলের নতুন ভিডিও ভাড়া পরিষেবার আবির্ভাবের প্রতিক্রিয়ায় এই সমন্বয় করা হয়েছিল। 2008 সালের অগস্টে নেটফ্লিক্স ডেটাবেসটি দূষিত হয়ে পড়ে এবং ফার্মটি 3 দিনের জন্য গ্রাহকদের কাছে ডিভিডি পাঠাতে অক্ষম হয়, যার ফলে কোম্পানিটি তার সমস্ত ডেটা অ্যামাজন ওয়েব সার্ভিসেসের ক্লাউডে স্থানান্তরিত করে। নেটফ্লিক্স 2008 সালের নভেম্বরে গ্রাহকদের জন্য ব্লু রে ভাড়া অফার শুরু করে এবং এটি পুরনো ডিভিডি বিক্রি বন্ধ করে দেয়।